নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলির রেসিপি। তবে আজকে যেইভাবে পুলি পিঠে আমি বানিয়ে দেখাবো, এইরকমভাবে পুলি পিঠে বানালে পুলিগুলো কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আজকে বানাবো সুজির দুধ পুলি। এইভাবে দুধ পুলি বানিয়ে দেখবে একটা পুলি পিঠেও কিন্তু ভাঙবে না, একদম গোটা গোটা পুলি থাকবে আর পরের দিন পর্যন্তও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। ভীষণ রসালো এবং দারুণ নরম তুলতুলে এই পুলি পিঠের রেসিপিটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই দুধ পুলির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো পুলি পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হলো পুলি পিঠের পুরটা। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা গোটা নারকেল কোড়া। নারকেলটাকে দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। ঘিটার সাথে নারকেল কোড়াটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুড়। গুড়ের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো মিষ্টি অনুযায়ী দিতে হবে। আমি এখানে মোটামুটি 200 গ্রাম কিন্তু গুড় দিয়েছি, আর এটা আমি আখের গুড় দিয়েছি। যদি চাও এখানে খেজুরের গুড় অতি অবশ্যই দিতে পারো। গুড়টা দেওয়ার পরে এই নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা গরমে বেশ গলে গেছে আর এটা মেশাতে এখন আর কোনো অসুবিধে হবে না। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গুড়টাকে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখো গুড়টা কিন্তু মিশে গেছে আর এই যে পুরটা এটা বেশ একটা আঠালো মতো ভাব চলে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো হয় আর পুরের যে কোয়ান্টিটিটা সেটাও একটুখানি বেড়ে যায়। আর তোমরা যদি না চাও গুঁড়ো দুধ দিতে তাহলে এটা স্কিপ করতে পারো। দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। পুরটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, এটা কিন্তু 5-6 মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে যাবে। তো এখানে আমাদের নারকেলের পুর একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই পুরটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এইভাবে পুরটাকে বাটির মধ্যে ঢেলে সাইডে সরিয়ে রাখবো। এরপরে আমরা চলে যাব পিঠের প্রিপারেশনের জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি আর এর মধ্যে দিয়ে দেব আমি এই বাটিতে করে মেপে 1.5 বাটি পরিমাণে লিকুইড দুধ। এই বাটিতে করে মেপেই আমি সুজিটা দেব, তাই জন্য আমি এই বাটিতে করে মেপেই দুধটা দিলাম। তোমরা যে কোনো একটা পাত্র সেট করে নেবে, এতে করেই সুজি এবং দুধটা মেপে দিতে হবে। আমি 1.5 বাটি এখানে দুধ দিয়ে দিয়েছি আর দুধটা দেওয়ার পরে ঘিয়ের সাথে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। দুধটা যখন ফুটতে শুরু করে দেবে তখন আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে সুজি। আমি 1.5 বাটি দুধ দিয়েছি আর সেই বাটিতে করে মেপেই 1 বাটি সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা যদি সুজির থেকে পুরোপুরি ডবল দেওয়া হয় তাহলে কিন্তু সুজিটা খুব বেশি সফট হয়ে যায় আর সেক্ষেত্রে পিঠেগুলোও কিন্তু খুব বেশি নরম হয়ে যায়। তো তাই জন্য 1 বাটি সুজির জন্য 1.5 বাটি দুধ একদম পারফেক্ট। এতে করে পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হবে। আর দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা ঠিক দুধটাকে ভালোভাবে টেনে নিয়েছে। আর এই সুজিটাকে খুব ভালোভাবে তাড়াতাড়ি করে মেশাতে হবে, কেননা দুধটা খুব তাড়াতাড়ি টেনে নেয় সুজিটা। তো দেখো সুজিটা একদম এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এই সুজিটা একটা থালার মধ্যে ঢেলে নেব। সুজিটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদেরকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। তো হালকা একটু গরম থাকতে থাকতেই কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে। তো এখন সুজিটা বেশ ভালোই গরম আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু খুব বেশি সফট এবং মুলায়ম তৈরি হবে, তো ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিটা দিয়ে খুব ভালো করে সুজিটাকে এইভাবে হাত দিয়ে মেখে নেব। সমস্ত সুজি
এখন যেরকম আলাদা আলাদা হয়ে রয়েছে সুজিগুলো আমাদের সমস্ত একত্রিত করতে হবে। এইভাবেই একটুখানি ডোলে ডোলে মেখে মেখে আমাদের সুজিগুলোকে এক জায়গায় করতে হবে। আর এখন বেশ গরম রয়েছে, তো একটু আস্তে আস্তে কাজটা করতে হবে। তো এখানে দেখো সুজিটা বেশ একত্রিত হয়ে গেছে। এখন আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে একটু ডোলে ডোলে নেব, এতে করে সুজিটা কিন্তু ভীষণই সফট হয়ে যাবে। তো দেখো সুজির এই ডো কিন্তু আমাদের একদম রেডি। ঠিক এরকম ডো কিন্তু আমাদের একটা তৈরি করে নিতে হবে। এই ডোটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খুব বেশি নরম না এবং খুব বেশি শক্তও না। বেশি নরম হলে আগেই বললাম পিঠেগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে, আর তাতে করে কিন্তু পিঠেগুলো দুধে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। আর বেশি শক্ত হলেও কিন্তু পিঠে ভেঙে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো এই ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করতে হবে। তার জন্য 1 বাটি সুজি এবং 1.5 বাটি দুধ, এটা পারফেক্ট মেজারমেন্ট। এবার এই ডো থেকে আমরা কিছুটা অংশ করে নেব, নিয়ে হাতের মধ্যে রেখে খুব ভালো করে একটু প্রেস করে গোল করে নেব। এমনভাবে এটাকে গোল করতে হবে যাতে এর গায়ে কোনো রকম ফাটল না থাকে। তো দেখো এরকমভাবে একদম মসৃণ করে সুজিটা কিন্তু আমাদের এরকম বলের মতো একটা শেপ দিয়ে নিতে হবে। এবার এটাকে এরকম আঙুলের সাহায্যে একটু বাটির মতো একটা শেপ দিয়ে নেব। এটা ভীষণ সহজ, এটা সবাই করতে পারে। আর এরকম ছোট একটা বাটির মতো তৈরি করে এর ভেতরে আমরা এই নারকেল এবং গুড়ের যে পুরটা তৈরি করেছি সেটাই খানিকটা দিয়ে দেব। খুব বেশি পুর দিলেও আবার ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আবার একদম কম পুর দিলেও খেতে খুব একটা ভালো লাগে না। তো পুরটা কিন্তু বেশ ভালোভাবে একটু দিতে হবে। আর পুরটা দেওয়ার পরে মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে, যাতে মুখে কোনো রকমভাবে একটু ফাঁকও না থেকে যায়। মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়ার পর হাতের মধ্যে রেখে একটু রোলের মতো পাকিয়ে দেব। তো পুলিগুলো যখন দুধে দেব তখন কিন্তু আমাদের একটা পুলিও আর ভেঙে যাবে না বা পুরটাও বেরিয়ে যাবে না। তো এই যে এখানে আমাদের পুলি একদম রেডি। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভীষণ সহজ এগুলো বানানো, সবাই তৈরি করতে পারবে, আর প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। অবশ্যই এইরকমভাবে তোমরা ট্রাই করে দেখবে। তো সমস্ত পুলি আমি এরকমভাবে একই রকম পদ্ধতিতে বানিয়ে নেব। আমি যেই প্রোডাক্টগুলো রান্নার সময় ব্যবহার করি এগুলো যদি কেউ কিনতে চাও তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখানে গিয়ে চেক করে নেবে। সমস্ত পুলি পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন আমি পুলিগুলোকে দুধের মধ্যে জাল করব। তো তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা অবশ্যই নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো, যতটা মিষ্টি যে যেরকম পছন্দ করবে গুড়ের পরিমাণটা সেরকমই দিতে হবে। এটা কিন্তু চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারো যদি বেশি মিষ্টি পছন্দ হয়। গুড়টা দেওয়ার পরে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মতো ফাটানো এলাচ। যদি এলাচের ফ্লেভার পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারো। এলাচটা দিয়ে আরেকবার ভালো করে দুধটাকে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি একটা একটা করে পুলি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে করে দিয়েছি। সমস্ত পুলিগুলো কিন্তু এখানে আমি ছেড়ে দিয়েছি। এবার পুলিগুলো খুব হালকা হাতে একটুখানি এইরকম ভাবে নাড়াচাড়া করে দুধের মধ্যে পুরো ডুবিয়ে দেব। আর এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য জাল করে নেব। তো দেখো 5-6 মিনিট আমি পুলিগুলোকে জাল করে নিয়েছি। আর আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, পুলিগুলো যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশ অনেকটা করে পুলিগুলো ফুলে গেছে। যেরকম বললাম সুজি আর দুধের পরিমাণটা কিন্তু সেই রকমই রাখতে হবে, তাহলে দেখবে একদম পারফেক্ট পুলি পিঠে তৈরি হবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো দেখো একটা পুলি পিঠেও কিন্তু আমাদের এখানে ভাঙেনি, আর একটুও কিন্তু পুরো বেরোয়নি। একদম পারফেক্ট পুলি পিঠে কিন্তু তৈরি হয়েছে, আর ভীষণ সহজে। এই পুলি পিঠে কিন্তু সবাই বানাতে পারবে, আর এগুলো একদম শক্ত হয় না, একদম নরম তুলতুলে থাকে। তো দেখো একদম ভিতরে পুর ভর্তি এবং রসালো নরম তুলতুলে পুলি পিঠে কত সহজে তৈরি হয়ে গেল। এই শীতের সময় অবশ্যই তোমরা এই পুলি পিঠের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর যদি তোমরা ট্রাই করে থাকো তাহলে আমাকে কিন্তু একটা লাইক বা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।
রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক করে আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেল সুস্মিতার রান্নাঘর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এরকম যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।